ডাকুরাক্ষস, শোনো, তুমি জমিতে যাওয়ার আগে হাঁসগুলোর জন্য পুকুরের বাঁশের নতুন একটা ঘেরা বানিয়ে দিও। আমার হাতে অনেক কাজ, আগে জমিতে চাষ করি, তারপর সব কাজ হবে। এবার ধানের ফলন ভালো না হলে বেশি করে বিরিয়ানি খেতে পারবো না তো। ঠিক আছে, আর একটা কথা, জানো গতকাল রাতে কে যেন হাঁসের খামারের চারিদিকে ঘুরছিল? তুমি তো কিছু টেরই পাওনি। আমি তো নাক ডেকে ঘুমাই। যাই হোক, ওইটা নিশ্চয় শিয়ালেরই কাজ হবে। দাঁড়াও, ওকে আমি দেখলেই ধরবো। কিরে ডাকু রাক্ষস, এবছর তো দেখছি ভালোই পরিশ্রম করছো। পরিশ্রম না করলে কি আর খাওয়া জুটবে? আগে বসে বসে আমিষ খেতাম, আর এখন ভাত, মাছ, বিরিয়ানি এগুলো খাই। তাই তো দেখছি। এই শোনো, আমার ছাগলগুলো যেন তোমার খেতে ঢুকতে না পারে, সেই জন্য আমি তাদের সাথে থাকি, বুঝলা? আর আমার হাঁসও যেন তোমার ছাগলের খাবার না খায়, সেজন্য আমার বউ তাদেরকে দেখে শুনে রাখে, বুঝলা? এরা দেখছি দুজনেই চালাক, আবার দুজনেই বেশ বোকা। আমি একটু বুদ্ধি করে যদি দুপক্ষের কাছে থেকে সুবিধা আদায় করতে পারি, তাহলে তো আমারই লাভ। কি গো কিংকং, ছাগলগুলোকে ঠিক মতো খাবার দিয়েছো তো? হ্যাঁ, আমি তো নিজে দাঁড়িয়ে থেকে কচি ঘাস খেতে দিচ্ছিলাম। এই দাঁড়াও তো, 1 2 3। আরে, আরেকটা ছাগল কোথায় গেল? কি বলছো, একটা ছাগল কম হয়ে গেল? বলছি কি, আমি চাইলে তোমাদের ছাগলটা খুঁজে দিতে পারি, তবে আমার কিছু মজুরি লাগবে। ঠিক আছে শিয়াল, আমাদের ছাগল খুঁজে দিতে পারলে তোমাকে আমি 2 ঝুড়ি কলা দেব। ঠিক আছে, আপাতত আমি এতেই রাজি। ডাকু ভাই, ও ডাকু রাক্ষস ভাই, শুনেছি রাতে তোমার খামারে নাকি কেউ হাঁসের আশেপাশে ঘোরাঘুরি করে। বলছিলাম আমার তো তেমন কাজ নাই, তাই চাইলে আমি তোমার হাঁসগুলোর পাহারা দিতে পারি। ঘটনা সত্যি নাকি? যদি তাই হয় তাহলে কাল থেকে পাহারা দাও। রাতে আমি আর রাকা দুজনেই নাক ডেকে ঘুমাই, তাই কিছু টের পাই না। তোমাকে এই কাজের বদলে আমি অনেকগুলো হাঁসের ডিম দিব। আরে বাহ, আমার তো 2 দিক থেকেই লাভ আর লাভ। আরে, এইটা তো কিংকং এর সেই ছাগল। আহ, সহজে জিনিসটাকে পেয়ে গেলাম রে। না, এত সহজে ছাগল আমি দিচ্ছি না।
সময় নিয়ে একটু নাটক আর ড্রামা করলে আরো বেশি পুরস্কার পাবো আমি। এই ডাকু শুনছো? বাহিরে কিসের যেন একটা শব্দ হচ্ছে। এই কেরে ওরকম আওয়াজ করে? না, কিছুই তো হয়নি, সব ঠিকঠাক আছে। এই কিংকং, আপনার ছাগলের সন্ধান আমি পেয়েছি। ছাগলটি নিতে হলে আমার সাথে এখনই চলুন। কিরে, এতক্ষণ ধরে খুঁজছি, আর কত দূর যেতে হবে রে? এ মানে আর বেশি দূর না তো, এই তো আর একটু সামনে। বাবা, আমি খুব খুশি, আমার ছাগল আমি পেয়ে গেছি। কিন্তু আমার সেই পুরস্কার? হ্যাঁ, দিব তো, এজন্য আমার বাড়িতে চলো। এই দেখেছো, শিয়াল আমাদের ছাগলকে খুঁজে নিয়ে এসেছে। তুমি শিয়ালকে এতগুলো ডিম দিলে কেন? আমার একটা ছাগল হারিয়ে গিয়েছিল, ওই শিয়ালটি আমার হারানো ছাগল খুঁজে দিয়েছে, এজন্যই তাকে কলা পুরস্কার দিয়েছি। এই ডাকু রাক্ষস, ব্যাপারটা কিরকম অদ্ভুত হয়ে গেল না? শিয়াল আমাদের বাড়িতেও পাহারা দেয়, আবার ওদের ছাগলও খুঁজে দেয়। হ্যাঁ সত্যি, ব্যাপারটা ঠিক মিলছে না, কোথাও গরমিল আছে। আমরা তো দুজনেই শিয়ালকে কাজ দিয়েছি, তাই না? আমার মনে হয় শিয়াল একটু চালাকি করছে আমাদের সাথে। কি জানি বাপু, তাহলে শিয়াল কি আমাদের দুজনের সাথে খেলা দেখাচ্ছে? চলো একটা পরীক্ষার সিদ্ধান্ত নিই। এই, কালকে আমি সব হাঁসগুলো পাহাড়ের পাশে নতুন ঘেরে নিয়ে যাব, ঠিক আছে? আমি কালকে সব ছাগলগুলো নদীর ওপারে নিয়ে রেখে আসব। এই কিংকং, সাবধান! শুনলাম ডাকুর হাঁস নাকি তোমার ছাগলের সব ঘাস নষ্ট করবে। এই ডাকু রাক্ষস, শুনলাম কিংকং এর ছাগল নাকি তোমার ধান খেতে ঢুকবে। কি ব্যাপার, তোমাদের হাঁস আর ছাগলগুলো কই? ওরে চালাক শিয়াল, তাহলে খবরটা কে দিল তোকে? হ্যাঁ, হাহা, আমরা তো ইচ্ছা করেই মিথ্যা খবর ছাড়িয়েছিলাম তোমার চালাকি ধরার জন্য। একে যে আমি কি করি, আমার সাথে চালাকি করো তুমি? হ্যাঁ, এ মানে আমি একটু বেশি পুরস্কার চেয়েছিলাম, তাই একটু চালাকি করেছিলাম। এই দেখো দেখো, মিথ্যা বলে বলে চালাকি করলে একদিন না একদিন ধরা পড়তেই হয়। একবার বিশ্বাস হারালে সবচেয়ে বড় ক্ষতি এটাই, শিয়াল নিজেকে খুব চালাক মনে করে। আজ থেকে আমরা প্রতিবেশী হিসেবে একে অপরকে সাহায্য করব, আর কোনো খুনসুটি চলবে না। হ্যাঁ, আমরা আর কোনো গুজবে কান দেব না, সেটা শিয়াল হোক আর যাই হোক। আমি ভালো হয়ে গেছি, আমিও আর কোনো দিকে চালাকি করব না। এবার থেকে সৎভাবে কাজ করব, ব্যবসা করব, চাষ করব। আমাদের আরো ছাগল কিনতে হবে, আমরা আরো বড় খামার বানাবো। আমি রাকাকে 2টা গরু কিনে দেব, ইদানিং গরু পালার খুব শখ হয়েছে আমার।